হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ বিষয়ের মডেল সেট 1 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রশ্নটি হয়েছে সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন থেকে। প্রথমে দেখে নিই ফিজিক্যাল সায়েন্স। একেতে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। অনুঘটকের সক্রিয়তা বৃদ্ধি নির্ভর করে অপশন সি ক্ষেত্রফলের উপর। চলো এবার পরে প্রশ্ন দেখে নিই। বরফের উপরে এক বায়ুমণ্ডলীয় চাপের সমান পরিমাণ চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক প্রায় অপশন সি 0.0007 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন কি আছে, হিমমিশ্র হলো অপশন ডি বরফ ও নুনের মিশ্রণ। কি হবে? বরফ ও নুনের মিশ্রণ। পরের প্রশ্ন কি আছে, H2S প্লাস 2FeCl3 বিক্রিয়া করলে হবে কি S প্লাস 2FeCl2 প্লাস 2HCl। প্রদত্ত বিক্রিয়ায় জারক পদার্থ কোনটি? উত্তর হবে কি অপশন এ FeCl3। কি হবে? FeCl3। পরের প্রশ্ন কি আছে, জলের বাষ্পীভবনের লীন তাপ অপশন ডি 537 ক্যালোরি পার গ্রাম। পরের প্রশ্ন কি আছে, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে অপশন সি বিকিরণ পদ্ধতিতে। পরের প্রশ্ন কি আছে, অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয় অপশন এ অক্সিজেন। উত্তর হবে কি অপশন এ। পরের প্রশ্ন কি আছে, প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়? উত্তর হবে কি অপশন এ চিনি। পরের প্রশ্ন কি আছে, বজ্রগর্ভ মেঘের নিচের দিকে থাকা আধান অপশন বি ঋণাত্মক। কি হবে? ঋণাত্মক। চলো এবার দুই থেকে দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। কোন কোন ধাতু মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয়? উত্তর হবে কি টিন ও সীসা। পরের প্রশ্ন কি আছে, একটি সুপরিবাহী পদার্থের উদাহরণ দাও। উত্তর হবে কি তামা। পরের প্রশ্ন কি আছে, প্রস্রাবাগারে ঝাঁঝালো গন্ধ কোন গ্যাসের? উত্তর হবে কি অ্যামোনিয়া। কি হবে? অ্যামোনিয়া। পরের প্রশ্ন কি আছে, লিনতাপের সংজ্ঞা লেখো। দেখে না উত্তরটা। উষ্ণতার পরিবর্তন না করে যখন কোনো পদার্থ এক অবস্থা থেকে অন্য কোনো অবস্থায় রূপান্তরিত হয় তখন ওই পদার্থ কিছু পরিমাণ তাপ নেয় বা ছেড়ে দেয়। একক ভরের পদার্থের ক্ষেত্রে তাপের ওই পরিমাণকে অবস্থার লিনতাপ বলে। দেখে নাও তোমরা আরেকবার উত্তরটা। চলো এবার পরের প্রশ্ন কি আছে, মরচের সংকেত লেখো। দেখো সংকেতটা এখানে লেখা আছে Fe2O3 ইন্টু NH2O। দেখে না আরেকবার। পরের প্রশ্ন কি আছে, ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে কি বলে? উত্তর হবে কি অ্যানোড। পরের প্রশ্ন কি আছে, টর্চ বা রেডিওতে ব্যবহৃত তড়িৎ কোষকে কি বলে? উত্তর হবে কি ড্রাই সেল। পরের প্রশ্ন কি আছে, গ্যালভানাইজড লোহা কাকে বলে? দেখে না উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। দেখে নাও একটু। এই প্রশ্নের উত্তরটা তোমরা তোমাদের প্রান্তিক সহায়িকায় 196 পেজে 23 নম্বর প্রশ্নে দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। চলো এবার তিনটাকে দেখে নিই। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। থার্মোফ্লাক্সের কার্যনীতি সংক্ষেপে লেখো। দেখে নাও থার্মোফ্লাক্সের কার্যনীতি এইখান থেকে এইটুকু লিখবে উত্তরটা। দেখে নাও। এই প্রশ্নের উত্তরটাও তোমরা তোমাদের প্রান্তিক সহায়িকায় পেয়ে যাবে, সেখান থেকে একটু দেখে নিবে 69 পেজে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, 400 গ্রাম অ্যালুমিনিয়ামের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 70 ডিগ্রি সেলসিয়াসে আনতে কত ক্যালোরি তাপ প্রয়োজন? দেখে চলো এবার পরের প্রশ্ন কি আছে, সন্ধ্যাবেলায় শিশির পড়ে না অথচ গভীর রাতে শিশির পড়ে কেন? দেখে না উত্তরটা। এখান থেকে এইটুকু লিখবে। সারাদিন সূর্যের তাপে ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুস্তর উত্তপ্ত হয়, তাই সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরের তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে পারে না, এজন্য সন্ধেবেলায় শিশির পড়ে না। দেখে না উত্তরটা। এই প্রশ্নের উত্তরটা প্রান্তিক সহায়িকায় 74 নম্বর পেজে আছে, দেখে নেবে সেখান থেকে। চলো এবার চারিদিকে দেখে নিই। নিচের প্রশ্নগুলির উত্তর দাও।
একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। দেখে নাও উত্তরটা, এখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও একটু। চলো এবার পরের প্রশ্ন কি আছে, জারণ ও বিজারণের মধ্যে তিনটি পার্থক্য লেখো। দেখে নাও জারণ ও বিজারণের পার্থক্য। চলো এবার পরের প্রশ্ন কি আছে, তাপমোচী পরিবর্তন ও তাপগ্রাহী পরিবর্তনের একটি পার্থক্য লেখো। এটা তোমরা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 226 নম্বর পেজে 3 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে, CaO থেকে কিভাবে CaOH তৈরি করা যায় এবং এই প্রক্রিয়ার সময় কি ঘটনা ঘটে। এটা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 226 নম্বর পেজে 4 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, তড়িৎ বিশ্লেষণে তিনটি গুরুত্বপূর্ণ ব্যবহার সংক্ষেপে বর্ণনা করো। দেখো তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ, দেখে নাও উত্তরটা। এই প্রশ্নের উত্তরটা প্রান্তিক সহায়িকায় 198 পেজে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে, দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, তড়িৎ লেপন কাকে বলে। দেখে নাও তড়িৎ লেপন কি বা কাকে বলে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অধিক সক্রিয় কোনো ধাতু বা ধাতু সংকরের তৈরি পদার্থের ওপর অপেক্ষাকৃত কম সক্রিয় অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ লেপন বলে। দেখে নাও একটু। পরের প্রশ্ন কি আছে, লোহার পাইপের ওপর জিঙ্কের প্রলেপ দিতে অ্যানোডে ও ক্যাথোডে কি কি ব্যবহার করবে। এখানে ক্যাথোডে ব্যবহার করা হবে লোহার পাইপ এবং অ্যানোডে ব্যবহার করা হবে জিঙ্ক। পরের প্রশ্ন কি আছে, শীতকালে উলের জামা কাপড় খোলার সময় গায়ের লোমগুলি সোজা হয়ে ওঠে এবং ক্ষীণ চিড়চিড় শব্দ শোনা যায় কেন। প্রশ্নের উত্তরটা তোমরা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 324 নম্বর পেজে 1 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, ভূপৃষ্ঠে বজ্রপাত কিভাবে হয় তা কারণ সহ ব্যাখ্যা করো। এটাও তোমাদের রায়মার্টিন সহায়িকায় 325 নম্বর পেজে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। তাহলে দেখো এখানে প্রশ্নগুলির উত্তর পেজ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। চলো এবারে লাইফ সায়েন্স দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো। ফ্ল্যাবিভাইরাস কোন রোগের জীবাণু। উত্তর হবে কি অপশন সি, ডেঙ্গি। পরের প্রশ্ন কি আছে, ডটস প্রদত্ত কোন রোগের চিকিৎসা পদ্ধতি। উত্তর হবে কি অপশন এ, যক্ষা। পরের প্রশ্ন কি আছে, রত্না প্রদত্ত কোন জাতীয় ধান। উত্তর হবে কি অপশন এ, জলদি জাত। পরের প্রশ্ন কি আছে, কোন আম সবচেয়ে আগে পাকে। উত্তর হবে কি অপশন বি, গোলাপ খাস। পরের প্রশ্ন কি আছে, চা এর মূল উপাদান হলো। অপশন ডি, এ ও বি উভয়ই, ট্যানিন এবং ক্যাফিন। পরের প্রশ্ন কি আছে, কাতলা মাছ পুকুরে যে স্তরে থাকে সেটি হলো। অপশন এ, জলের উপরের স্তর। পরের প্রশ্ন কি আছে, প্রদত্ত কোনটি শ্রমিক মৌমাছির কাজ। উত্তর হবে কি অপশন সি, মৌচাক তৈরি করা। চলো এবার দুয়ের দাগে দেখে নিই। নির্দেশ অনুসারে উত্তর দাও। বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। এখানে বিসদৃশ্য শব্দ হবে এগ্রিকালচার। পরের প্রশ্ন কি আছে, লেঘর্ন হলো এক প্রকার ড্যাশ ব্রিড। উত্তর হবে কি লেইং ব্রিড। পরের প্রশ্ন কি আছে, ডিমপোনা থেকে ধানিপোনা ড্যাশ পুকুরে তৈরি করা হয়। উত্তর হবে কি আতুর পুকুরে। চলো এবার তিনের দাগে দেখে নিই। যে কোনো দুটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। মেজর কার্প ও মাইনর কার্পের যে কোনো দুটি পার্থক্য লেখো। দেখে নাও উত্তরটা, মেজর কার্প ও মাইনর কার্পের দুটি পার্থক্য। চলো এবার পরের প্রশ্ন কি আছে, মধুর উপাদানগুলির নাম লেখো। এটা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 461 নম্বর পেজে 43 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে, স্টক ও শিয়ন কি। এটাও তোমাদের রায়মার্টিন সহায়িকায় 216 নম্বর পেজে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, কলেরা ও ম্যালেরিয়ার জীবাণুর বিজ্ঞানসম্মত নাম লেখো। কলেরার বিজ্ঞানসম্মত নাম হবে কি ভিব্রিও কলেরি, ম্যালেরিয়ার বিজ্ঞানসম্মত নাম হবে প্লাজমোডিয়াম। চলো এবার চারের দাগে দেখে নিই। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। জৈব সার রাসায়নিক সার অপেক্ষা উৎকৃষ্ট কেন। এটা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 445 নম্বর পেজে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, ডিপ লিটার পদ্ধতি কাকে বলে এবং ব্যাটারি খাঁচায় কেন মুরগিদের রাখা হয়। দেখে না উত্তরটা, এইখান থেকে এইটুকু লিখবে, ডিপ লিটার পদ্ধতি কাকে বলে। পরের প্রশ্ন কি ছিল, ব্যাটারি খাঁচায় মুরগির প্রতিপালন পদ্ধতির বর্ণনা করো। দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে
এইটুকু লিখবে, দেখে নাও একটু। চলো এবার পরের প্রশ্ন কি আছে, শস্য আবর্তন কাকে বলে, এর গুরুত্ব কি? এর গুরুত্ব কি এটা তোমরা তোমাদের টেক্সট বইতে পেয়ে যাবে। এবং শস্যাবর্তন কাকে বলে দেখো না উত্তরটা, একই জমিতে বারবার একই ফসল চাষ না করে পর্যায়ক্রমে ফসলের চাষ করলে তাকে শস্যাবর্তন বা শস্য পর্যায় বলে। এতে জমির উর্বরতা বৃদ্ধি পায়। দেখে নাও। তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।